নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, আজকে নিয়ে এসেছি, চলো তোমাদেরকে বলি। তো আজকে হচ্ছে একটা খুশির মুহূর্ত, যেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, কারণ আমি প্রত্যেকটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার খুশির মুহূর্তগুলো যতটুকু সম্ভব হয় আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এর জন্য ভিডিওটা অন করলাম, ক্যামেরাটা অন করলাম যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, এর জন্য। তো চলো দেখতে থাকো, কি তোমাদেরকে বলছি বা কি তোমাদেরকে দেখাবো, পুরোটাই কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো আজকে একটা খুশির জিনিস এসেছে বলতে, আমি কিন্তু প্রথমে জানতাম না, ওটা সারপ্রাইজ ছিল। তো এর জন্য প্রথমে কিছু জানতে পারিনি। পরে যখন আনা হয়েছে বলতে অর্ডার হয়েছে, তারপর আমি জানতে পারলাম যে কি নিয়ে আসা হয়েছে। আর আমার কথাটা জানি একটু তুতলে যাচ্ছে, কিছু মনে করো না, সবাই একটু ভিডিওগুলো দেখো, তো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করতে। এই হচ্ছে, দেখে কি মনে হচ্ছে বলো তো। আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যেও কিন্তু এই পার্সেলটা এসেছে। আর তোমরা দেখে বুঝে গেছো যে এর মধ্যে কি রয়েছে, কারণ পেছনে নাম রয়েছে। তো এটার ভিতরে রয়েছে ওয়াশিং মেশিন, আর অনেক খুশি লাগছে। যেহেতু প্রথমে আমি জানতাম না, তোমাদেরকে তো বলেছি, তো সারপ্রাইজ ছিল, তো এর জন্য প্রথমে আমি জানতাম না, আর ওটা আসবে যে সেটাও আমি কিন্তু জানতাম না। কিন্তু যখনই দেখেছি ভাবছিলাম যে আমি একদম রাস্তার থেকে ভিডিওটা স্টার্ট করবো, কিন্তু পারিনি বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এর জন্য আর করা হয়নি। তাই দেখো এখানে নিয়ে আসার পর এখানে চেকিং চলছে, যে ওটাকে চেক করা হচ্ছে যে ঠিকঠাক আছে কিনা, যেহেতু হোম ডেলিভারি দেওয়া হয়েছে। আর এটা চেক করে তারপর পেমেন্ট করা হবে। তো এর জন্য প্রথমে ভালো করে চেক করা হয়ে যাচ্ছে। আর এই দেখো পুচকিটা যখনই দেখেছে দৌড়ে চলে এসেছে, এসে বলছে এখানে কি, এটা কি বলছে আর কি। তো আমি বলছি তুমি বলো এটা কি। তো দেখো বাইরে কিন্তু চেক করা হয়েছে, পুরোটা চেক করা হয়নি, জাস্ট দেখা হয়েছে যে ওয়াশিং মেশিনের কোনো কিছু খারাপ আছে কি না, ফাটাফুটি কিছু আছে কি না, ওগুলোও চেক করা হয়েছে। কিন্তু কানেকশনটা চলছে কি না চলছে না সেটা কিন্তু চেক করা হয়নি। ওয়াশিং মেশিনের ভিতরে বলছিল যে ওটা নাকি 3-4 ঘন্টা পর অন করার জন্য, কারণ অনেক দূর থেকে জিনিসগুলো আসে, যদি কোনো ইনকেস কোনো প্রবলেম হয়, এর জন্য বলেছিল যে এখন চেক করা যাবে না। কিন্তু ও কী করলো, ঘরে নিয়ে এসেই প্রথমে কিন্তু চেক করতেই শুরু করে দিয়েছে, কারণ মেশিনারি জিনিস তো আগে চেক করাটাই ভালো। তো ও কিন্তু লাগিয়ে চেক করছে, দেখছে যে ঠিকই আছে। আর কালারটা কিন্তু আমি ঠিক জানতাম না, ও নিজের থেকেই দিয়েছে। তো আমার কিন্তু ব্ল্যাক কালারটা অনেক পছন্দের একটা কালার। তো ও কিন্তু এই যে গ্রে আর ব্ল্যাক কালারটার মধ্যেই অর্ডার করেছিল, কিন্তু সুন্দর হয়েছে। প্রথম বুঝতে পারিনি, তারপর দেখি ভালোই লাগছে। তো দেখতে দেখতে দেখো আমার অনেক এক্সাইটমেন্টটা কি বলবো, এত এক্সাইটমেন্ট হচ্ছিল। তাই দেখো আমি লাগিয়েই কিন্তু কাপড় ধোয়া স্টার্ট করে দিয়েছি। আর এই দেখতে পাচ্ছ এত ভালো লাগছিল। তো ভালো করে কাপড় টাপড় ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর দেখো ভালো করে কভারটা এসেছিলো 4 দিন পর। তো অনলাইনে অর্ডার করা হয়েছিল, আর কাপড়ের কোয়ালিটিটা অনেকটা ভালো ছিল, আর কভারটা কিন্তু খুব সুন্দর ছিল। আর আমার যেহেতু ব্ল্যাক কালার পছন্দ, তার জন্য আমি কিন্তু এই কভারটা নিজে দেখে অর্ডার করেছিলাম। আর ওয়াশিং মেশিন ওর পছন্দই ছিল। তো দেখো, কারণ প্রতিদিন তো আর ইউজ করা হচ্ছে না, এর জন্য অনেক ময়লা জমে যায় উপরে, তার জন্য ওয়াশিং মেশিনটাকে ডেকে রাখা হলো। আর এই দেখো পাইপ দেখতে পাচ্ছ, পাইপ কিন্তু অনেকটা ছোট ছিল, তো অনলাইনে অর্ডার করা হয়েছিল বাকি পাইপটুকু। তো অনেক লম্বা, এখানে 2 মিটারের উপরেই পাইপ আছে। আর যে পাইপটা মেন ছিল অনেকটা ছোট, আমাদের বাথরুম অবধি যায় না, যেহেতু আমাদের বাথরুমটা অনেকটা ছোট, দেখতে পাচ্ছ সাইডে দরজা রয়েছে। তো বাথরুমের পাশেই রাখা হয়েছে, আমাদের বেডরুমে কিছু করার নেই, যেহেতু ছোট বাথরুম, তো এর জন্য বাথরুমে রাখা হয়নি। তো দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কেমন লাগলো দেখে অবশ্যই কিন্তু বলবে তোমরা। আর চলো তোমাদেরকে এখন দেখাই যে
এই ওয়াশিং মেশিনের স্ট্যান্ডটা। তো স্ট্যান্ডটা কিন্তু অনলাইনে অর্ডার করা হয়েছে। আর ওয়াশিং মেশিনের নিচের যে জায়গাটা ওখানে কিন্তু চাকা লাগানো ছিল, ও কিন্তু প্রথম বুঝতে পারেনি। তারপর পরে যখন দেখেছিল তারপর দেখেছি নিচের জায়গাটার মধ্যে চাকা রয়েছে। তো এরপর যখন ওয়াশিং মেশিনের নিচের এটা আনা হয়েছে স্ট্যান্ডটা, তো স্ট্যান্ডের এখানেই কিন্তু আবার চাকা রয়েছে। আর অনেক ভালো লেগেছে। স্ট্যান্ডটা কিন্তু একটু সাইজে একটু বড় হয়ে গেছে, বোঝা যাচ্ছিল না, কারণ ওয়াশিং মেশিনের 4টা পা আছে, ও পাটা থেকে ওয়াশিং মেশিনের যে স্ট্যান্ডটা একটু বড় হয়ে গেছে। এর জন্য মানে কেমন যেন একটা মানে লাগছে আর কি। তারপরও তেমন মানে বোঝা যাচ্ছে না, তারপরও তো ফিটিং হলে সব কিছুই ভালো লাগে। তো দেখতে দেখতে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা, যে স্ট্যান্ডটাও দেখিয়ে দিচ্ছি। আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো খুশির মুহূর্তটা শেয়ার করতে তোমাদের সাথে অনেক ভালো লেগেছে আমার, শেয়ার করেছি। তো যত কিছুই নতুন হোক না কেন তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা এই পর্যন্ত রইল, সবাই ভালো থেকো।